পিঠে তো তোমরা অনেক খেয়েছো, তবে কোনো দিন কি এভাবে রঙিন ঝিনুক পিঠে বাড়িতে বানিয়ে খেয়েছো? তাও আবার কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই। যদি না খেয়ে থাকো তাহলে আমি বলবো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ঝটপট করে বানিয়ে নাও। খেতে কিন্তু খুব সুন্দর হয় আর বানানোও ভীষণ সহজ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা নতুন ধরনের পিঠে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝখানে। পিঠে তো আমরা সবাই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, তবে আমার আজকের বানানো পিঠেটা দেখতেই এতটা লোভনীয় যে দেখলে মনে হবে না খেয়ে সাজিয়ে রেখে দিই, এত দুর্দান্ত স্বাদের দেখতেই হয় পিঠেটা। তো চলুন দেরি না করে আমার এই দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপিটা কিন্তু শুরু করে ফেলি। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করি। তো আমি এখানে পিঠে বানানোর জন্য সবার প্রথমে ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা কাপ মাপ করে 1 কাপ চালের গুঁড়ো, ওই কাপ মাপ করে 1 কাপ নিয়েছি ময়দা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 3টে আলাদা আলাদা জায়গা নিয়েছি, তার মধ্যে থেকে অল্প অল্প করে এই চালের গুঁড়ি আর ময়দার মিশ্রণটা তুলে নেব। তিনটে মোটামুটি সমান মাপ করে আমি তুলে নিয়েছি। এবার এখানে আমি একটা বাটিতে অল্প কিছুটা হলুদ জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। সে হলুদ গোলা জলটা এখানে অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকমের কেমিক্যাল কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে কেমিক্যাল রং দিয়েও কিন্তু একইভাবে ডোগুলো রেডি করে দিতে পারেন। তো একবারে সবটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হলুদ রঙের ডোটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা থালাতে আমি অল্প কিছুটা জল দিয়ে মিশ্রণটা রেডি করে নেব। এটা কিন্তু আমার সাদা কালারের ডো হবে। অল্প অল্প করে জল দিয়ে এটাও একই রকম করে মেখে নিচ্ছি। সাদা কালারের ডোটাও একইভাবে তৈরি করে নিয়েছি সুন্দরভাবে। এবার অল্প যে মিশ্রণ এখানে তুলে রেখেছিলাম সেটা আমি এই পালং শাকটা আগের থেকে বেটে রেখেছিলাম, সেই পালং শাকের জুসটা দিয়ে আমি এই ডোটাও একই রকম করে মেখে নেব। পালং শাকটা প্রথমে একটু ছেঁকে নিচ্ছি, তারপর রসটা বার করে নিয়ে এটা মেখে নেব। একইভাবে 3টে কালারের ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো, যেহেতু আমি পিঠে বানাবো। এবার আমি নারকেলের পুরটা ততক্ষণে তৈরি করে নিচ্ছি। এবার নারকেলের পুরটা বানিয়ে নেবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। আমি এখানে হাফ বাটি মতো চিনি নিয়েছি, আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কিন্তু গুড় দিয়েও পুরটা বানাতে পারেন। আর এখানে একটা ছোট সাইজের নারকেলের অর্ধেকটা আমি কুড়ে নিয়েছিলাম, সেই অর্ধেকটারই পুর বানাবো। এবার চিনি আর নারকেলটা একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যখন এটা একদম চটচটে একটা আঠালো তৈরি হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে নারকেলটা আর চিনিটা অনবরত নাড়াচাড়া করে করে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এইভাবে নামিয়ে একটা থালার মধ্যে রেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। নারকেলের পুর তো আমি রেডি করে নিয়েছি, এবার পিঠেগুলো রেডি করে নেব। তার জন্য এখান থেকে যে কোনো একটা ডো সবার প্রথমে নিচ্ছি আর অল্প কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে এটা বেলে নেব। খুব সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি, দিয়ে এটা বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এরকম মোটা করে আমি বেলে নিয়েছি। একইভাবে এই সবুজ লেচিটাও আমি বেলে নেব। সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তা না হলে চিটে যেতে পারে। একই রকম করে এটাও বেলে নেব। হলুদটাও আমি বেলে নিচ্ছি। 3টে আমি বেলে নিয়েছি। এবার সবার প্রথমে আমি সাদা লেচিটা দিয়ে দেব, তারপর এখানে সবুজটা দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদটা। সবগুলো দিয়ে আবারও অল্প কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সব 3টে একসাথে আবার একটু বেলে নেব।
আপনারা ভালোভাবে জিনিসটা লক্ষ্য করুন, তাহলে কিন্তু ডিজাইনটা কিভাবে বানাচ্ছি খুব সহজে বুঝতে পারবেন। মুখে বলে কিন্তু কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। তো দেখুন এইভাবে বেলে নিয়েছি। এবার এই রকম করে করে রোল করে নিচ্ছি। সুন্দর করে রোল করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি প্রথমে এই সাইডের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপর সমান করে প্রতিটা অংশ কেটে নেব। দেখুন বন্ধুরা, এগুলো দেখতে ভেতর থেকে কত সুন্দর লাগছে, প্রতিটা লেয়ার কত স্পষ্ট বোঝা যাচ্ছে। একইভাবে সবগুলোই আমি প্রথমে বানিয়ে নিচ্ছি। এভাবে কেটে নিলে পিঠেগুলো কিন্তু সবগুলোই সমানভাবে তৈরি করা যাবে। এই সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার একটা লেচি নিয়ে আবারও সামান্য কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, তারপর এটা লম্বা করে বেলে নেব। একটু লম্বা করে বেলে নিতে হবে। ডিজাইনটা কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু আপনারা ডিজাইনটা খুব সহজে বুঝে নিতে পারবেন। দেখুন লম্বা করে বেলে নিয়েছি, আমি এরকম লম্বা করে বেলে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে এইভাবে অল্প অল্প করে সরু সরু করে দাগ দিয়ে দিচ্ছি। একটু হালকা করে চাপ দিতে হবে, নাহলে কিন্তু দু টুকরো হয়ে যাবে। আবার এমনভাবে দেবেন যাতে ডিজাইনটা যাতে বোঝা যায়, তবে কিন্তু ভালো লাগবে দেখতে। তো দেখুন একই রকম করে পুরোটাই আমি এইভাবে দাগ দিয়ে দিয়েছি। এবার এই মাঝের অংশটা আঙুল দিয়ে এইভাবে চেপে হালকা করে টেনে টেনে এইভাবে জড়ো করে দিতে হবে। একটু হালকা করে দিতে হবে, তা না হলে কিন্তু এক সুন্দরভাবে ডিজাইনটা কোনোভাবেই আনতে পারবেন না। এই দেখুন এইভাবে আমি করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে চেপে দিলাম। এবার এই পাশটা উল্টে নেব। নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, সেটা সামান্য নিয়ে এইভাবে গোল বলের মতো করে নিয়েছি। তারপর এভাবে মাঝটাতে দিয়ে দেব, দিয়ে এইভাবে দুটো অংশ মুড়ে নেব। এই অংশগুলো কিন্তু ভালো করে একটু চেপে চেপে মুড়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে, তখন আর ডিজাইনটা ভালোভাবে দেখা যাবে না। প্রয়োজন হলে আপনারা অল্প কিছুটা হাতের মধ্যে জল দিয়ে এটা করে নিতে পারেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে, খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখুন আমি হাত দিয়েই ভালো করে সুন্দর করে চেপে চেপে ডিজাইনটা কিন্তু বানিয়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে পুরো ঝিনুক। দেখুন এবার এই ছুরিটা নিয়েই এই সাইডগুলো অল্প অল্প করে এইভাবে একটু একটু করে মুড়ে নেব। ডিজাইনটা কিন্তু ভীষণ সহজ, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে ডিজাইনটা বুঝতে পারবেন, বলে বোঝাতে কোনোভাবেই পারবো না। তো দেখুন একটা ঝিনুক পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে না। একই রকম করে আরেকটাও আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আরেকটা লেচিও অল্প একটু ময়দা দিয়ে ভালো করে এভাবে লম্বা করে বেলে নিয়েছি। তারপর এভাবে ছুরি দিয়ে আবার ওইটাও একটু দাগ দাগ করে নিচ্ছি। দাগটা কিন্তু হালকা করে করতে হবে, তবে এমনভাবে করবেন যাতে ডিজাইনটা বোঝা যায়, তবে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তারপর একই রকম করে এইভাবে দুটো আঙুল দিয়ে হালকা হালকা করে চেপে মাঝখানটা জড়ো করে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে ঝিনুকের মতো ডিজাইন আপনারা পেয়ে যাবেন। এই দেখুন সুন্দরভাবে এভাবে জড়ো করে দিয়েছি, তারপর হাত দিয়ে একটু এভাবে চেপে নিচ্ছি। এবার এই পাশটা উল্টে নেব, তারপর নারকেলের পুরটা অল্প একটু এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে দুটো দিক মুড়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই একটু জল দিয়ে এটা মুড়ে নেবেন, তাহলে আর কিন্তু খুলে যাবার কোনো ভয় থাকবে না। একইভাবে এটারও মুখটা সুন্দর করে মুড়ে নিয়েছি। তারপর ছুরি দিয়ে এভাবে অল্প অল্প করে একটু দাগ দিয়ে দেব, তাহলে কিন্তু ঝিনুকটা একদম সত্যিকারের যেমন ঝিনুক হয় সেরকম লাগবে। আপনাদেরকে দুটো দেখিয়ে দিলাম, আশা করছি আপনাদের ডিজাইনটা দেখে বুঝতে কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। ভালো করে দেখলেই কিন্তু আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে এই ঝিনুক পিঠেটাও বানিয়ে নিয়েছি। একই রকম করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি, তারপর ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, একইভাবে সব ঝিনুক পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে না? আর এরকম রং বেরঙের কালার দেওয়া আছে বলে কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে ঝিনুক পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। বানানো ভীষণই সহজ। পিঠেগুলো তো আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো ভাপিয়ে নেব। তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে এরকম থালা নিলেও হবে। একটা একটা করে পিঠে এর উপর আমি বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি আগের থেকে জল গরম করতে দিয়ে দিয়েছি পিঠেগুলো ভাপিয়ে নেবার জন্য। তো জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঝুড়িটা বসিয়ে দিয়ে উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে 10 মিনিট মতো পিঠেটা ভাপিয়ে নেব, তার মধ্যে কিন্তু পিঠেটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। এভাবে ঘড়ি ধরে 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি, তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখব। খুব সাবধানে ঢাকাটা খুলতে হবে, যেহেতু ভীষণ গরম থাকে। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা নরম হয়েছে তা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। তবুও আমি আরও কিছুক্ষণ এই গরমের মধ্যে রেখে দেবো, যাতে পিঠেটা পুরোপুরি ভালোভাবে তৈরি হয়ে যায়। তারপর আপনাদেরকে দেখাচ্ছি পিঠেটা কতটা সুন্দরভাবে ভেতর থেকেও তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে পরিবেশনও করে নিয়েছি। একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি পিঠেটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন কত নরম পিঠেটা। আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখে। ভেতর থেকে দেখুন পুরো একদম ঠাসা, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার জন্য অনুরোধ করলাম। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।